সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, এখানে আমরা ওখান থেকে বুঝতে পারলাম যে 1y 3y 6 ডিভিজিবল বাই 11 ওর সময় হইব যখন 11 y এর ভ্যালু কত হইব 5 হইব। অতটুকু বুঝা গেছে। নেক্সট আমি নেক্সট কোয়েশ্চেন দেখি। ঠিক আছে, শুরু করি। কেটা আছে কেন 5 1 7 স্টার একটা দিয়ে দিলাইছে। আবার কইছে 3 2 4 ইজ ডিভিজিবল বাই 3। কার ডিভিজিবিলিটি রুল ফলো করা লাগবো 3 আর 3 ডিভিজিবিলিটি রুল আমি ফার্স্টে ক্লাস স্টার্ট করতে সময় কইছি আপনারা যে যখন আমি 3 ডিভিজিবিলিটি রুল মনে করবো তখন ওখানে ভাবতে লাগবো যে সাম অফ দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 3 দেন হোল নাম্বার ইজ ডিভিজিবল বাই 3। যখন কি হইব যখন ও যে সংখ্যা দেওয়া থাকবো সব সংখ্যা যখন আমি যোগ করবো আর যোগ করার পরে 3 যদি ডিভাইড যায় ডিভিজিবল হয় তাইলে কি হইব পুরা সংখ্যাটা ও 3 এ ডিভাইড যাইব। স্যার আজকে স্পিড অন আসতে ওর ঠিক আছে। তো ইনো কিতা আছে আমি এখন সবটা সামহরি দেখি যে স্টারের প্লেসও কিতা বইয়া দেখি লিবে আপনার করতে সময় দেখবা কীরকম। আর এটা ইজি, খুব ইজি আর কি। 5 আছে 5 প্লাস 1 প্লাস 7 প্লাস স্টার আছে স্টারিতে আমি রাখি দিমু। স্টারের প্লেসে কিতা বইতে লাগবো আমরা পুরো আইডিয়া করবো দেখবাই 7 এর